সবাইকে বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমাদের জীবনে প্রায় সব ভালোবাসার বা ভালো লাগার জিনিসগুলো আমাদের কাছে হয়ে ওঠে আরও ভালোবাসার ও মূল্যবান যখন সেটা আমাদের কাছে ধরা দেয় অনেক সাধ্য সাধনার পর, বা সেই জিনিসটির অভাব ও দীর্ঘ না পাওয়ার অপেক্ষার পর। যেমন ধরুন, কম্পিউটারের সামনে এক টানা অনেকগুলো ঘন্টা কাজ করার পর ঘাড় শির দ্বারা ব্যথা হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, ক্লান্ত লাগছে, তারপর অবশেষে কাজ শেষে এক কাপ চায়ের পেয়ালা, সত্যি সেটাকে অমৃত মনে হয়, তাই না? ছাদে যাবা? চলো ছাদে যাবা? যাবা কি? ঠিক আছে। আবার ধরো, ঠিক যেমন রোজকার চেনা শোবার ঘরটা খুব প্রিয় ও আকাঙ্ক্ষিত মনে হয় যখন আমরা পড়াশোনার বা কাজের বা অন্য কিছুর চাপে বাইরে অনেকগুলো রাত জাগা ঘন্টা কাটিয়ে ফেলি, কতটা শান্তিপূর্ণ লাগে তখন নিজের শোবার ঘরটায় ঢুকে। বা ধরো, পরপর বিয়েবাড়ির ভোজ খেয়ে বা এদিক সেদিক রেস্তোরাঁর মশলাদার খাওয়ার পর আবার একদিন ঘরোয়া রান্নার সেই স্বাদ কতটা তৃপ্তি করে খাই বলো তো আমরা। বা ধরো, সারা সপ্তাহ জুড়ে প্রতিটা দিন অফিসে যাওয়ার তাড়ায় সকালবেলা হয়ে পড়ি আমরা নাজেহাল, ঠিক তারপরে একটি মাত্র রবিবারের আগের দিন রাতে অ্যালার্ম দিয়ে না শোয়ার সেই ফিলিংসটা, তার সাথে কিছুর তুলনা হতেই পারে না। ঠিক একইভাবে বলতে পারো, বছরের 12টি মাসের মধ্যে প্রায় 10টা মাস গরমের বিভিন্ন প্রকারের জ্বালা পোড়া প্যাচপ্যাচে ভাবের অস্বস্তিকর দিনগুলো কাটানোর পর ফ্যানের সুইচটা সারাদিন বন্ধ রাখার আর গায়ে উলের জিনিসের এক আরামদায়ক অনুভূতি যেন আলাদাই এক ভালো লাগা বয়ে নিয়ে আসে। শীতের হিমেল বাতাসের সাথে এই ভালো লাগাটাই অনেকগুলো মাসের পরই বয়ে নিয়ে আসে নভেম্বর, যে তীব্র রোদের হাত থেকে বাঁচতে আমরা ছাতা, সানস্ক্রিন বা আরও কতই না কিছু ব্যবহার করি, আর সেগুলো ছাড়া বেরোই না। সেই রোদের পরশ আজ যেন ভীষণ আরামদায়ক। তাই বলা যেতে পারে, অনেকগুলো মাসের অপেক্ষার পর মাত্র 2-2.5 মাসের শীতের ঋতুর সেই হিমেল পরশ, সেই আমেজ বয়ে নিয়ে আসে নভেম্বর। গরমের বিভিন্ন রকমের জ্বালাপোড়ার হাত থেকে মুক্তি পাওয়া যায় এই সময়, আর যেহেতু একটুও ঘামি না সেহেতু এনার্জিটাও থাকে ভরপুর। আমার তো এই সময় কাজের পরেও ছোট ছোট জায়গায় বেড়াতে যেতেও প্রচণ্ড ভালো লাগে। সকালবেলার কুয়াশা, শীতের হিমেল আকাশ,
প্রকৃতিকে আরো মনোরম করে তোলে। আজ হচ্ছে সারা সপ্তাহ কাজের চাপের পর রবিবারের ঠিক আগের দিন রাত্রেবেলা। শীতের সবজি কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তখনই মনে হয় নানান রকমের রেসিপি ট্রাই করি। বাড়িতে অনেকগুলো টাটকা সবজি ছিল আর ছিল বাটন মাশরুম। ভাবলাম বানিয়ে ফেলি একটু মোমোজ। শীতের সময় গরম গরম ধোয়া ওঠা মোমোজ ভেবেই আমার জিভে জল চলে আসে। মোমোজের স্টাফিংয়ের জন্য আগে থেকে সেদ্ধ করে রাখা মাশরুমগুলো কুচি কুচি করে কেটে এবং ভেজিটেবলসগুলো কেটে একটা কড়াইয়ে অল্প বাটার আর জিঞ্জার গার্লিক আর গ্রেটেড অনিয়ন্সের মধ্যে সব কিছু ঢেলে সতে করে নিলাম। তারপরে অন্যদিকে স্যুপের স্টকের জন্য বাঁধাকপি আর সবজিগুলো সেদ্ধ করে নিলাম। স্টকটা রেডি হয়ে গেলে সেটা আর একটু গাঢ় করার জন্য তার মধ্যে মিশিয়ে দেব অল্প কর্নফ্লাওয়ার। আগেই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর এরপর দিয়ে নেব একটু ব্ল্যাক পেপার অথবা গোলমরিচ। অন্যদিকে মোমোজের জন্য প্রিপেয়ার করে নিয়েছিলাম আমি ময়দাটাকে। ময়দার মধ্যে শুধু নুন দিয়েছিলাম আর একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। ভালো করে মাখা হয়ে গেলে সেটাকে অল্প তেল দিয়ে ব্রাশ করে সেটাকে প্রায় 20 মিনিটসের জন্য ঢেকে রেখে দিতে হবে। এরপর মোমো ডাম্পলিংস অথবা পিঠেগুলো রেডি করে নেব। ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে লেচিগুলো বেলে নিতে হবে। তারপরে আগের থেকে প্রিপেয়ার করে রাখা স্টাফিংগুলো দিয়ে এরমভাবে মুড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে গোল ডাম্পলিংসও করতে পারো, শেপটা নিজেদের ওপরই নির্ভর করে। আমি দু রকমেরই করেছিলাম। কিন্তু মোমোসগুলো স্টিম করার জন্য আমি একটা প্যানের ওপর ঝাঁঝরি বসিয়ে তার উপর একটু তেল ব্রাশ করিয়ে মোমোসগুলো রেখে দিয়েছিলাম। আর এই দেখো রেডি আমার টেস্টি ভেজ মোমোস আর স্যুপ। কেমন লাগলো? ভালো আছে? বাড়িতে নিজের হাতে প্রিয় খাবারটি বানিয়ে খেতে কার না ভালো লাগে। তবে আপনি যখন নিজে হাতে করে কিছু বানান আর অন্য আরেকজনের খেয়ে যদি সেটা ভালো লাগে, তাহলে আপনার বানানোর আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তবে শীত আমার প্রিয় ঋতু হলেও এটা না মেনে উপায় নেই যে আমাদের দেশে অনেক রাস্তায় পড়ে থাকা দরিদ্র মানুষ, বয়স্ক মানুষ আর পথপশুরা আছে যাদের কাছে এই স্বল্পস্থায়ী শীতকালের দিনগুলো যেন কনকনে ঠান্ডার ফলে দুর্বিষহ হয়ে ওঠে। তাই আসুন না আমরা নিজেদের সামর্থ্য মতো এদের পাশে থেকে কষ্টকর শীতের রাতগুলি তাদের জন্য একটু আরামদায়ক ও স্বস্তিকর করে তুলি। কারণ গ্রীষ্মপ্রধান এই দেশে স্বল্পস্থায়ী শীতের দিনগুলো সত্যি খুব আকাঙ্ক্ষিত ও সুন্দর। এবং সেটা সুন্দর হয়ে তখনই ওঠে যখন মাসের পর মাস আমরা আরও বাড়তে থাকা গরমে কষ্ট পাই। আর তারপরে সবার শেষে আসে নভেম্বর। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সকলকে জানাই সুন্দর শীতকালের শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, কাছের ও ভালোবাসার মানুষগুলিকে ভালো রাখুন। দরিদ্র বয়স্ক মানুষগুলি এবং অবলা পথপশুদের পাশে থেকে এই ঋতুর দিনগুলিকে করে তুলুন আরও পরিপূর্ণ ও আনন্দময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটু ভালোবাসাও দেবেন। এখনকার মতো এইটুকুই। আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগের মাধ্যমে।